সুখ দুঃখ মিলেই জীবন, তারপরেও কিছু কথা থেকে যায়। মানুষকে সবকিছুর ভাগ দেওয়া গেলেও কিছু কষ্টের ভাগ কাউকে কখনো দেওয়া যায় না, একাই বহন করে চলতে হয়। হয়তো এটাই জীবন, এটাই বাস্তবতা, এটাই নিয়তি। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, এরকম লেখা দিয়ে স্ট্যাটাস ভিডিও বানিয়ে ইউটিউবে এবং ফেসবুক থেকে কিন্তু খুব সহজেই ইনকাম করতে পারবেন। ইউটিউবে যদি আপনি সার্চ করেন স্ট্যাটাস ভিডিও, হাজারো ভিডিও আসবে এবং সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশনও পেয়েছে। ফেসবুকেও স্ট্যাটাস ভিডিও দিয়ে খুব সহজেই আপনিও পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে। লেখা দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে আপনার লাগবে লেখা এবং একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও। ইউটিউবে ব্যাকগ্রাউন্ড সংগ্রহ করে দিলেও হয়, কিন্তু ফেসবুকে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও নিজে তৈরি করে নিতে হবে। খুব সহজেই নদী, নালা, খাল, বিল, আকাশ, বাতাস, রান্না করার ভিডিও, সামনে যা আসে সেটা দিয়ে আপনি সুন্দর করে 1 মিনিটের একটি ভিডিও তৈরি করে নেবেন, অথবা 15 সেকেন্ডের উপরে, তবে 1 মিনিটের নিচে এবং 15 সেকেন্ডের উপরে ছোট্ট একটি ভিডিও তৈরি করে নেবেন। প্রথমে যে আমার কথাগুলো শুনলেন, আমার কথাগুলো যেগুলো আপনারা লেখা হিসেবে দেখলেন, সেই লেখাগুলো ছাড়াও আমি কিন্তু কিছু বানিয়ে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেছি। আপনারা যদি নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে না পারেন, তাহলে যে লেখাটা সংগ্রহ করে স্ক্রিনে দেখাবেন সেটিই বলবেন। মানে নিজে থেকে যদি বানিয়ে কিছু বলতে না পারেন ওই লেখা ছাড়া, শুধু ওই লেখাটি বললেও হবে। তবে খেয়াল রাখবেন 15 সেকেন্ডের নিচে যেন আপনার রিলস বা ভিডিও ডিউরেশন না হয়। যাই হোক, চলুন দেখিয়ে দেই লেখা কোথায় থেকে সংগ্রহ করবেন। আর হ্যাঁ, এই স্ট্যাটাস ভিডিওতে ফেসবুকে দিলে কোনো কপিরাইট আসবে না। আপনারা নিশ্চিন্তে স্ট্যাটাস ভিডিও নিয়ে কাজ করতে পারেন। প্রথমেই চলে এসেছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। সার্চ বারে লিখবেন বেস্ট কস্টের স্ট্যাটাস, লাভ স্ট্যাটাস, যেটা চান, ইসলামিক স্ট্যাটাস, যেটা চাবেন সেটাই আসবে। বেস্ট কস্টের স্ট্যাটাস, এখান থেকে ক্লিক করুন। এখানে অনেক কস্টের স্ট্যাটাস ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ রয়েছে, যে কোনো একটিতে আপনি ক্লিক করবেন। আমি যে কোনো একটিতে ক্লিক করলাম। লেখাগুলা রয়েছে, লেখাগুলো কপি করা যাবে অথবা হাত দিয়ে কপি করা যাবে। যদি নিচে কপি লেখা থাকে তাহলে সেখানে কপি করবেন, আর যদি কপি না লেখা থাকে তাহলে কিভাবে কপি করবেন একটু দাঁড়ান। এই যে এই লেখাটাই আমি কপি করব। এই যে একটা ছেলে কখনো, এই একটার কাছে হাত দিয়ে চাপ দিয়ে ধরুন, এই যে নীল হয়ে গেল, এই যে তারপর দেখুন উপরে কপি হয়েছে, কপিতে চাপ দিন, এটা আপনার কপি হয়ে গেল। আমার লেখা কিন্তু সংগ্রহ করা শেষ। এবার চলুন পিক্সেল ল্যাবে। প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব ইনস্টল করে নেবেন, পিক্সেল ল্যাব। এরপর এখানে নিউ টেক্সট আছে, উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট অপশনে ক্লিক করুন। তারপরে ওকে বাটনে ক্লিক করুন, এই লেখাটি চলে যাবে। এরপর আবার উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করুন। তারপরে টেক্সটে ক্লিক করুন। তারপরে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করুন। আবার এডিট বাটনে ক্লিক করুন। তারপরে এই যে সাদা ফন্ট পাবেন। আমি যেভাবে দেখালাম সেভাবে না করলে কিন্তু আপনি এই সাদা ফন্টটা পাবেন না। তারপরে নিউ টেক্সট, এই যে নিচে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিন। তারপরে এই যে আমি যে কপি করেছি, এই যে দেখুন এখানে কিন্তু কপি উঠেছে। এখানেও আপনি ক্লিক করলে এই স্ক্রিনে যাবে, অথবা হাত দিয়ে যদি আপনি চাপ দেন তাহলে যে পেস্ট কথাটি লেখা আসলো, পেস্ট কথাটিতে চাপ দিলে লেখাটি আসবে। এরপর আপনি এই লেখাগুলো এলোমেলোভাবে সাজাতে পারেন, মানে লাইন বাই লাইনও সাজাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি যদি একটু এটা এখানে দেই, তারপরে যে মাপ করে দেন, এই চিহ্নটা আমি উঠিয়ে দিলাম, এখানকার এই চিহ্নটা উঠিয়ে দিলাম, দিয়ে তারপরে এখান থেকে একটা চিহ্ন উঠিয়ে দিলাম, তাহলে যে আমি কপি করলাম সেটা আর থাকলো না। এখানে লাইনও নিচে করে দিয়েছি, এখানে একটা লাইন নিচে করে দিলাম। আপনারা এটা সাজিয়ে গুছিয়ে নেবেন। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। উপরে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটনে ক্লিক করুন। এরপরে যে হাত দিয়ে এই যে সুন্দর করে এভাবে ধরবেন, হাত দিয়ে যে এই গোল চিহ্নের উপর চাপ দিলেই হয়ে যাবে। আপনি যদি একটু বড় করতে চান বড় হবে, ছোট করতে চান ছোট হবে। রিলস ভিডিওতে আরও একটু লম্বালম্বি করতে হবে, সেজন্য আবার আপনি এই লেখাটির উপর ক্লিক করবেন। এটা সিলেক্ট হয়ে আছে, আমি এই যে এটা হাত দিয়ে সরিয়ে দিলাম, সিলেক্ট ছেড়ে গেল। তারপরে হাত দিয়ে আবার এই লেখাটির উপর ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তারপরে যে এডিট আইকন আছে, এডিট আইকনে ক্লিক করবেন, আবার এডিট আইকনে ক্লিক করবেন, এটা এখানে চলে আসলো। তারপরে একটু নিচে নিচে করে দিন, একটু নিচে নিচে করে দিন, ভালো হবে। এটা একটু কেটে দিন,
এখানে যে কিছু আছে এখানে আপনি ভালোভাবে এডিটিং করে নেবেন, মানে লেখাগুলো একটু সাজিয়ে নেবেন, তারপরে ওকে বাটনে ক্লিক করুন। এবার কিন্তু লেখাটা আমার লম্বালম্বি হয়েছে, এবার এটা দিয়ে একটু চাপায় দিই, তাহলে আমার লেখাটা ঠিক হয়ে গেল। ওকে, কাজ শেষ। অন্য জায়গায় একটু সিলেক্ট করুন। এরপর আপনার ভিডিওটার উপরে কোন কালার যায় সেই কালারটা কিন্তু আপনাকে দিতে হবে। এখানে এই লেখা কিন্তু আপনি ছোটো বড়ও করতে পারবেন। আপনি যে এভাবে টানবেন আপনার কিন্তু লেখাগুলো বড় হয়ে যাবে, এভাবে রাখবেন ছোট হয়ে যাবে। কালারটা আমি চেঞ্জ করব, আমি সাদাই রাখতে চাচ্ছি। তারপরে কালারটা কিভাবে চেঞ্জ করতে হয় আমি একটু দেখিয়ে দিই। লেখাটাই সিলেক্ট করুন, তারপরে হচ্ছে এডিট বাটনে ক্লিক করুন, তারপরে যে কালার আছে কালারে ক্লিক করুন। এখান থেকে যে নিচে আছে গ্রাডিয়েন্ট কালার, এই যে গ্রাডিয়েন্টে যদি ক্লিক করি এই নিচেরগুলো এইভাবে আসবে, এগুলো দেখতে ভালো দেখা যাচ্ছে না। কালারে আপনি ক্লিক করুন, এই যে লাল দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে, বিভিন্ন কালার আছে। আপনি যে এখানে টান দিয়ে দেখবেন পেয়ে যাবেন। আমি সাদাই রাখবো। তারপরে টিকচিহ্নতে ক্লিক দিন। লেখাটি আমি একটু সিলেক্ট করব, একটু ফন্টটা সাজিয়ে দেবে। যে এতে সিলেক্ট করেছি, এতে সিলেক্ট করলে আপনি ফন্ট পাবেন। এই যে বি স্টাইল আছে না, বি স্টাইলে ক্লিক করুন, আবার বি স্টাইলে ক্লিক করুন। এটা হচ্ছে বোল্ড হবে, লেখাটা একটু মোটা হবে। তারপরে যে টিকচিহ্নতে ক্লিক দিন। এরপর বি এর পাশেই দেখতে পাচ্ছেন এবি ফন্ট, এবি ফন্টে ক্লিক করুন। তারপরে যে নিচে চলে আসুন, ARMS OIRSTR এই লেখাটা নেবেন। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। লেখাটা একটু স্টাইল করলাম এই আর কি। এরপর কি করবেন, আপনি একটু স্ট্রোক করেন, এই যে স্ট্রোকে ক্লিক করুন, তারপরে অ্যানাবল করে দিন। অ্যানাবল করে দিয়ে এই যে এখানে কালো সিলেক্ট করা আছে, আমি যদি লাল সিলেক্ট করি এটা হবে, এটা কালো সিলেক্ট করা আছে, সাদার সাথে কালো একটু হালকা যায়। আপনি এই যে এই কালারটাও সিলেক্ট করতে পারেন, এটাও যায়। এটা একটু অপাসিটি কমায় দেন, হালকা একটু কমায় দেন। এই যে ওকে টিকচিহ্নতে ক্লিক দিন, আপনি দেখবেন যে কোন কালারটা যায়। এরপর লেখাটি সিলেক্ট করুন, তারপর নিচে দেখতে পাচ্ছেন দুইটি বর্গাকারের মতো, এটাতে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্টে ক্লিক করুন। এটা আপনার PNG হয়ে গেল। তারপর সেভ অপশানে ক্লিক করে দিন। উপরে দেখতে পাচ্ছেন রেডিওর মতো অপশানে ক্লিক করুন। সেভ অ্যাজ ইমেজ, এই যে PNG হয়ে গেল। সেভ টু গ্যালারি, এটা আপনার গ্যালারিতে চলে যাবে। এরপর চলে এসেছি ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপটা ইনস্টল করে নেবেন। ক্যাপকাট অ্যাপে ক্লিক করুন, প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করুন। এরপর আপনি যে ভিডিওটা নেবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নিন। আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশানে ক্লিক করুন। এরপর প্রথমে যে কাজটি করবেন না, যে মিউট ক্লিপ আছে না, মিউট ক্লিপে ক্লিক করুন, সাউন্ডটা অফ হয়ে যাবে। এরপর রেশিও ঠিক করুন, এক্সপেক্ট রেশিওতে ক্লিক করুন, রেশিওটা ঠিক করে নিন। তারপর নিচে টিকচিহ্নতে ক্লিক দিন। 9:16 হচ্ছে রিলস ভিডিওর জন্য। এরপর আপনি যে লেখাটা লিখে রেখেছেন সেটা এখানে সেট করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওভারলেতে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলেতে ক্লিক করুন। ফটোসে ক্লিক করুন। এই যে ফটোসে এই যে লেখাটা আছে লেখাটা দিয়ে দিলাম। তারপরে অ্যাডে ক্লিক করুন, নিচে অ্যাডে ক্লিক করুন। এই দেখুন লেখাটা কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে। এরপর যদি আপনি বড় করতে চান, ছোটো করতে চান, এই যে হাত দিয়ে একটু ছোটো বড় করা যাবে, আপনি হাত দিয়ে ছোটো বড় করতে পারবেন। ওকে, তারপর নিচে লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, আপনি এই সিলেক্ট লেখার উপরে ক্লিক করুন। আবার হাত দিয়ে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই লেখাটা পুরোটা ভিডিও জুড়ে দিয়ে দিন, আপনি যতটুকু হয় ততটুকু দিয়ে দিবেন, হাত দিয়ে টেনে টেনে দিতে হবে। আচ্ছা যাই হোক, ধরেন আপনারা হাত দিয়ে দিলেন। এরপর কি করবেন, ভয়েস দিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিওতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রেকর্ড অপশানে ক্লিক করবেন। রেকর্ড অপশানে ক্লিক করে এই কথাগুলো বলবেন। রেকর্ড অপশানে ক্লিক করে আমি কথাগুলো বলছি, আপনারা পরে শুনতে পারবেন। এরপরে যে মাইক অপশান আছে, মাইক অপশানে ক্লিক করে দিন, অ্যালাউ, আবার মাইক অপশানে ক্লিক করে দিন। একটা ছেলে কখনো তার নিজে থেকে কখনো
কখনোই নেশা করে না। এখানে দেখুন ভিডিওটা কিন্তু 28 সেকেন্ডের হয়েছে। আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি। আমি যদি ভয়েস কাটতে চাই, আপনি ভয়েসের লেয়ারে ক্লিক করবেন, তারপরে স্প্লিট আসলো, তারপরে যে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে উপরেরটাও কাটতে হবে, উপরের লেয়ারে ক্লিক করবেন, স্প্লিট নিচে আসলো, তারপর ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে ওয়াটারমার্ক, এই যে ইন্ডিংয়ে ওয়াটারমার্ক আছে, ইন্ডিংয়ে ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করে দিলে এই ওয়াটারমার্ক চলে যাবে। আর উপরে যে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এটা অন্যভাবে রিমুভ করতে হবে, ওটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। ভিডিও এ পর্যন্তই। মানে খুব সুন্দর একটি স্ট্যাটাস ভিডিও কিন্তু খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। আপনারা যখন নিজেরাই তৈরি করবেন তখন দেখবেন যে খুব সহজেই সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে একটি রিলস ভিডিও আপনারা তৈরি করতে পারছেন এরকম লেখা স্ট্যাটাস দিয়ে। এরপর উপরে দেখতে পাচ্ছেন 720-720-এ ক্লিক করুন, এগুলা টেনে দিন, তারপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে আপনারা রিলস আকারে এটা পাবলিশ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।